হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেঘবালিকা লাইফস্টাইল। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো প্রথমেই জানি গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দেখো চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো। তো আজকে বড় পিসিমণির বাড়ি যাবো, তাই ভিডিওটা শুরু করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বুড়ি বুড়ি যাবে, তুমি যাবে? কই যাবা? যাবা 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 পড়ে যাবে। বৌদি ঘরো, বৌদি কিছু নাই। তো তারপর বৌদি আর বুড়ির সাথে গল্প করার পর বাড়ি এসেছি। বাড়ি এসে দেখি কাকিমা এখানে রান্না করছে। তো দুপুরে মনে হয় মাছের ঝোল আর কোনো একটা তরকারি হচ্ছে। তো তারপর এদিকে আবার দেখি বুড়ি বসে আছে। এখানে কে বসে আছে? এটা কে গো? বুড়ি বুড়ি একটু হাই করো, টাটা করো, টাটা টাটা। এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও। মা কই, মা কই? যাই হোক, এবার চলো একটু বৌদির কাছ থেকে ঘুরে আসা যাক, দেখি বৌদি কী করছে। তো এখানে এসে দেখি বৌদি রান্না করতে করতে নিজে রিলস বানাচ্ছে আর নিজের ভিডিও দেখে নিজেই হাসছে। তো আমি বুঝতে পারছিলাম না যে এখানে রান্না হচ্ছে নাকি ভিডিও করা হচ্ছে। তো বৌদি হাসছিল। তো তারপর বৌদির সাথে গল্প করার পর বাড়ি এসেছি। তো স্নান করব, চুলের অবস্থা তো পুরো খারাপ। যেহেতু পিসির বাড়ি যাবো, একটু স্নান টান না করে বেরোলে ভালো লাগবে না। তো চলো তাড়াতাড়ি স্নান করি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো ফাইনালি আমি স্নান করে চলেও এসেছি। তো পিসির বাড়িতে যাব, একটা জামা নিয়েছি। তো ওই জামাটা ফিটিংস করা নেই, তো ওই জামাটা আমাকে ফিটিংস করতে হবে। তাই আমি রাস্তার দিকে যাচ্ছিলাম একটা দোকানে জামা ফিটিংস করতে। তো জামা ফিটিংস করে দাদুকে নিয়ে আমি একটা জায়গায় যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই দেখো, আমি চলেও এসেছি জামা ফিটিংস করে। এই জামাটা আমি পরেও নিয়েছি। তো তোমরাই জানাও আমায় কেমন লাগছে। তো বলেছিলাম না দাদুকে নিয়ে একটা জায়গায় যাব। তো দেখো দাদু চলে এসছে। জানো তো দাদুর জুতোটা না ছিঁড়ে গেছে, তাই দাদুকে নিয়ে যাচ্ছি আজকে জুতো কিনতে। তো জুতো দোকানে চলে এসেছি, বাড়ির সামনেই জুতো দোকানটা ছিল। তো দাদু বসে বসে জুতোগুলো দেখছিল কোনটা পছন্দ হয়। তো আমি দাদুকে বললাম তুমি পছন্দ করো। আর আমি পাশে বসে বসে ওই দোকানের যে কাকু ছিল, ওই কাকুটার একটা পুচকি মেয়ে ছিল, দেখো কত কিউট না মেয়েটা। তো ও খুব কথা বলে, জানো তো, ওর সাথেই একটু গল্প করছিলাম, সময় কাটাচ্ছিলাম। ততক্ষণে দাদু জুতো দেখছিল। তো দাদুর ফাইনালি একটা জুতো পছন্দ হয়েছে। তো জুতোটা কেনা হয়ে গেছে, দাদু জুতোটা নিয়ে বাড়ি যাবে। আর সেই সুযোগে আমি একটু পার্লারে যাব, পিসির বাড়ি যাচ্ছি, ওখানে একটা অনুষ্ঠান আছে। তো দেখো আমি পার্লারে চলে এসেছি, জুতো দোকানের সাইডেই পার্লারটা ছিল। তো আমি না এরকম এই পার্লারটায় বলতে গেলে খুব কম আসি। তো সামনেই একটা পার্লার ছিল, তাই তাড়াতাড়ি চলে এসেছি। তো আমার প্লাক করা কমপ্লিট। তো বাড়ির দিকে যাব, বাড়িতে গিয়ে সবাই মিলে খেটে দিয়ে বেরোবো। তো বাড়ির দিকে চলেও এসেছি, এবারে খেতে বসবো। কাকিমা ভাত বেড়ে দিয়েছে। তো দেখো এখানে বলেছিলাম না যে মাছের ঝোলা চচ্চড়ি করেছে। তো এখানে একটা লাউ তরকারি করেছে চিংড়ি মাছ কাঁচা ছোলা দিয়ে, আর ফুলকপি আলুর ঝোল করেছে। তো পিসির বাড়ি যাবো, তো তাই এই দুটো তরকারি রান্না করেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, পিসির বাড়ি যাব। বাড়ির সবাই রেডি হচ্ছে, আর আমার তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আমি আজকে সেরকম কোনো মেকআপ করিনি, জাস্ট একটু লিপস্টিক আর কাজল দিয়েছি। তো বেরিয়ে বৌদির কাছে এলাম, বৌদির সাথে দেখা করে যাব। তো দেখো বৌদি এখানে বুড়িকে ঘুম পাড়াচ্ছিল। তো আমায় বলেছিল আস্তে কথা বলতে, তাই আমি আস্তে আস্তে কথা বলছিলাম। আর এদিকে এসে দেখি যে মেয়েটা তো এখনও ঘুমোয়নি, ড্যাব ড্যাব করে দেখছিল আমি এসছি, আমাকে বলছে যে পিপি তুমি কোথায় যাবে। তো দেখো বৌদির সাথে দেখা করে এবার বাড়িতে যাব, ওখানে দেখবো ভাই ঠাম্মা আর কাকিমা ওরা সবাই রেডি হয়েছে নাকি। তো সবাই রেডি, তো এবার সবাই মিলে বেরিয়ে পড়েছি। সামনে দেখো আমার সঙ্গে আমার ভাই রয়েছে, এটা আমার কাকুর ছেলে, আর ঠাম্মা কাকিমা দুজনে পেছনে আসছে। তো আজকে বড় পিসিমণির বাড়ি যাচ্ছি হঠাৎ করেই। তো সেটা কেন যাচ্ছি সেটা ওখানে গিয়েই বলবো। তো এখানে দোকানে চলে এসেছি একটা গিফট কেনার জন্য। তো বোনেদের জন্যই নেব, আমার বড় পিসির দুটো মেয়ে, তো ওদের জন্যই নেব। নেওয়ার পরে তোমাদেরকে বলবো। আর হ্যাঁ, আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, বুঝতেই পারছি, আমার ঠান্ডা লেগেছে, তাই গলার ভয়েসটা এতটা ভারী ভারী লাগছে। তো সবাই এটা স্কিপ করে যেও।
কিছু মনে করো না। আর এই দেখো সায়ন, দেখো ওর মন খারাপ হয়ে গেছে, বলছে কি যে তুমি গিফট কিনবে ওদের জন্য, আমার জন্য কিছু কিনে দেবে না? আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে তুইও কিছু একটা নিয়ে নে। তো ওকে ও বলছিল যে ওকে নাকি একটা কেক কিনে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে পছন্দ কর কোন কেকটা নিবি। তো আমাকে দেখাচ্ছিলো হাত দিয়ে, ওই যে দেখো ফ্রিজে দেখা যাচ্ছে না চকলেট কেকগুলো, ওকে নাকি দিতে হবে। আমি বললাম ঠিক আছে, যা দেখা আমায় কোনটা নিবি। ও আমাকে দেখালো, দেখাতে আমি দাদাটাকে বললাম যে দাদা তুমি আমার ভাইকে একটা চকলেট কেক বের করে দাও। তো ওর হাতে আবার চকলেট কেকটা ধরিয়ে দিল। জানো তো কেকটা দেওয়ার পর আমি ভেবেছিলাম ও হয়তো একা একা খাবে, কিন্তু না, ওর মনটা অনেক ভালো, বাচ্চা তো, তো আমাকে দিয়েই খাচ্ছিল। তো দেখো তারপরে টোটোতে উঠে পড়েছি। এদিকে আমার ছোটো পিসি আর আমার ছোটো পিসির ছেলে ওরাও এসছে, আমাদের সাথে জয়েন্ট করেছে। তো তারপর সবাই মিলে একসাথে টোটোতে করে বড় পিসির বোনের বাড়িতে পৌঁছে যাব। তো দেখো এখানে বড় পিসির বাড়ি যাওয়ার পথে এখানে রেলগেট পড়েছে, ট্রেন যাচ্ছিলো নামখানাতে, মানে আমার বাড়ি যেখানে সেখানেই। তো বলতে বলতে চলে এসেছি পিসিদের বাড়ির রাস্তার সামনেই না একটা গণেশ পুজো হচ্ছিল। তো আমার ভাই তো ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছিলো ঠাকুরকে প্রণাম করতে। তো ওখানে আমি বললাম যা প্রণাম কর, আমি এখানে ভিডিও করছি আর ফটোও তুলে দেবো কয়েকটা। তো গেল ও গিয়ে সবার প্রথমেই প্রণাম করছিল। তো এখানে দেখো ঠাকুরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি বলছি আমার অনেক অনেক ভালো লেগেছে ঠাকুরটা। তোমাদের কেমন লাগলো তোমরাও কমেন্ট করে জানাও আমাকে। আর এদিকে দেখো ভাই ঠাম্মা পেছনে এক এক করে সবাই এসেছিলো ঠাকুরকে প্রণাম করতে। তো তারপরে দেখো পিসির বাড়িতে চলে এসেছি। এখানে পিসি কত গাছ লাগিয়েছে, শীতকালে যেসব গাছ লাগানো হয় সেগুলো পিসি লাগিয়েছে। আর এখানে দেখি দিদি মুরগি ছাড়াচ্ছিল। তো ততক্ষণে আমি একটু বাগানটা দেখছিলাম। পিসি কত সুন্দরভাবে নিজের হাতে বেগুন গাছ, তারপরে শীতকালে যা যা সবজি হয় সমস্ত কিছু একধারে নিজের হাতে যত্ন করে লাগিয়েছে। তো এদিকে আবার ছোট পিসি আসার সঙ্গে সঙ্গেই রান্না করতে বসে গেছে। তো চলো এবার বলি এত কিছু আয়োজন কেন হচ্ছে, কাদের জন্য হচ্ছে। তো আমার বড় পিসি, এই যে দেখো ভেতরে যিনি এই যে এখানে আলু ভাজছে উনানে, তো ইনি হচ্ছে আমার বড় পিসি। তো ওনার 2 মেয়ের আজকে বার্থডে। তো এই যে দেখুন এটা হচ্ছে 1 নম্বর বার্থডে গার্ল, আর একজন আছে। তো এখানে দেখো কত সুন্দরভাবে বেলুন ফোলানো হয়েছে, ভালোভাবে সাজানো হয়েছে, কারণ 2 সুন্দরীর আজকে বার্থডে। তো ফাইনালি দেখো দুজন রেডি হয়ে চলে এসছে, সবাই এক এক করে ওদেরকে আশীর্বাদ করবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমরা বলো ওদের দুজনকে আজকে কেমন লাগছে। তো তারপর কেক কাটা হয়ে যেতে, তো দেখো ওদেরকে পুরো ভূত বানিয়ে দিয়েছে, ওরা না চোখে কোনো কিছু দেখতেই পাচ্ছিল না। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটা কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।